নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসারে স্বল্প আয়েও খুব সুন্দরভাবে অনায়াসে এইভাবে সারা মাসের সংসার চলে। শুভ সকাল বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালে নিয়ে চলে এসেছি চা মুড়ি। আর আজকে সকালের খাবারটা একটু আলাদা। অন্যদিন বিস্কুট খাই, এখন কিন্তু চা মুড়ি খাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রতিদিনকার মতন আজকের ভিডিওটাও ভীষণ ছোট। তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করো। আজকে আমার চ্যানেলে যারা নতুন আসবে, পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। সকালে এই যে চা মুড়ি নিয়ে বসে পড়েছি, আর ছেলেকে পড়তে বসিয়েছি। তো জানো তো বন্ধুরা, এখন কিন্তু সকাল না। আর তোমাদেরকে সকাল বললাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম হয়ে গিয়েছে। আর বাসি কাজকর্ম করার পরে কিন্তু ফুল তুলেছি। সকালবেলায় ফুল তুলতে যাইনি, আজকে সকালে ফুল তুলিনি, সমস্ত কাজ করে একটু রোদ বেরোতে তবেই ফুল তুলেছি। তো তার কারণ কি বলতো, বেশ কয়েকদিন ধরে আমাদের এখানটাতে না, মানে আমাদের গ্রামে বেশ অনেক ধরনের সাপ বেরোচ্ছে, বিশেষ করে চন্দ্রবোড়া। তো এই সাপটা না ভীষণ খারাপ, মানে এটার কামড় খেলে আর কেউ বাঁচে না। তো সেই জন্য জানো তো, আমাদের তো চারিপাশেই ঝোপঝাড় জঙ্গল, তো কিছু করার নেই, এর মধ্যেই থাকতে হয়। তাই আর ভোরে যায়নি ফুল তুলতে। তো সমস্ত কাজ করে ফুল তুলে তারপর ছেলেকে পড়তে বসিয়েছি। আর আমাদের মতন এই নিম্নবিত্ত সংসারে যেন প্রতিটা জিনিসেই নিজেদের কাঁধে তুলে নিতে হয়। এই যে ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব, এটাও কিন্তু আমাদের উপরে নির্ভর করে বলতে আমরাই কিন্তু দায়িত্বটা নিয়ে নিই নিজেদের ওপরে। আমাদের ঘাড়ে দায়িত্ব থাকে সংসারের সমস্ত দিক সামলানো। তারপরেও কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যে নিজেদের হাতে ছেলে মেয়েদেরকে মানুষ করব, নিজেদের দায়িত্বের মধ্যে রাখবো। আর সেই দায়িত্ব থাকে বলে হাজার কাজের মধ্যে কিন্তু ছেলেকে পড়তে বসাতে হয়। আর ওকে পড়িয়ে তারপরে বাকি যা কাজ থাকে সেগুলো করি। তো ওকে পড়িয়ে কিছুক্ষণ পড়িয়ে দিয়েছি, তারপর কিছুটা ও নিজে পড়ছে। আর এখন দেখো একটু রোদ উঠতে না জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আসলে কি বলতো, সব দিকটাই দেখতে হয়। আর এখন তো বৃষ্টির কোনো ঠিক নেই, যখন ইচ্ছে হয়ে যাবে, তাই জামা কাপড় মেলে দিয়ে এসে কিছু পেঁপে পেড়ে নিয়েছি। তো জানো তো, সেইভাবে কোনো সংসারে না সবজি নেই। আর আমাদের সব সংসারে কোনো কিছু যদি না থাকে, তো সহজে কেনার থেকে না এটাই চিন্তা করি যে যদি আমাদের বাগানে বা গাছপালাতে কিছু থাকে, বা কিছু একটু অন্য কিছু দিয়ে যদি আজকের দিনটা চালিয়ে নিতে পারি, তাহলে হয়তো পরের দিন আবার অন্য জিনিস কেনা যাবে। মানে এরকম জিনিস কেনার মধ্যে থেকে আবার বাড়তি যদি বাগান থেকে এদিক ওদিক থেকে একটু পাওয়া যায় কিছু, তাহলে দেখবে সংসারের খরচটা কিন্তু সামঞ্জস্য থেকে যায়। মানে প্রতিনিয়ত যদি আমরা সমস্ত জিনিস কেনাকাটা করি, আবার বেশি করে খরচ করি, তাহলে কিন্তু আমাদের সংসারে মানে সারা মাস চালানো অনেকটাই কষ্টসাধ্য। তো দেখো, ছেলে না পড়ে উঠে করে বলল খেতে দিতে, আর তার ঝোঁক হয়েছে কিছু একটা ভালো বানিয়ে দাও। আর সত্যি বলতে কি বলতো, সব সময় না বানানো সম্ভব হয় না। একে তো কাজের চাপ, আর তারপরে যে কোনো কিছু বানাতে গেলে সবার জন্য বানাতে হবে। আর অনেকটা সময় যাবে, সঙ্গে কিন্তু অনেক কিছু খরচও থাকবে। তাই বললাম যে না, সব সময় এই বায়নাগুলো করতে নেই। তাই জানো তো, কর্নফ্লেক্স আর দুধ দিয়ে দিয়েছি। আর ও না কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসে। সঙ্গে কিন্তু কর্নফ্লেক্সটা ছোট বাচ্চাদের জন্য খুবই ক্যালোরিযুক্ত খাবার। আর এটা খাওয়া বড়দের ছোটদের সবারই ভালো। তাই ওকে ওটা দিয়ে করে আমি এখন চালটা ভিজিয়ে নিচ্ছি। এই ভাতের চালটা অনেকক্ষণই দেরি হয় ভাত হতে। আর যে চালে ভাত হতে দেরি হয়, দেখবে গ্যাসে রান্না করলে না গ্যাসটার অবস্থা খারাপ। মানে যে গ্যাসটা তোমার 2 মাস যেত, দেখবে সেটা 1 মাস। ব্যাস ভাত হতে হতে তোমার 3টে তরকারি হয়ে যাবে, এরকম অবস্থা। তাই জানো তো, ভাতটার চালটা একটু ভিজিয়ে রাখি। আর আমি না ভাত ডাল এই সমস্ত কিছু যেগুলো ভিজিয়ে রাখা যায় একটু ভিজিয়ে রাখি, তবে ধুয়ে করে। আর ধুয়ে করে ভিজিয়ে রাখলে ওটা কিন্তু কোনো ক্ষতি হয় না। তারপরে স্নান করে ওই যে রোদে জামা কাপড় মেলে এসে এখন লঙ্কা তুলতে এসেছি। আমাদের গ্রামের দিকে জানো তো বন্ধুরা, এই একটা বিশেষ সুবিধা থাকে।
কি বলতো, একটু পরিশ্রম করে কিছু গাছপালা লাগাই, যার জন্য এই যে অসময়ে জিনিসগুলো পেয়ে যায়। আর কিছু কিছু সময় না কিচ্ছু খরচা করতে হয় না, একটা দিন চলে যায়। আর সেরকমই দেখো, এই যে এখন না মুড়ি খাবো বলে লঙ্কা পাচ্ছিলাম না। তো দেখছি যে এই লঙ্কা গাছটাতে অনেক লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা না এমনি হয়েছিল, তা এখানেই রয়ে গিয়েছে, তাই ভাবলাম ঠিক আছে, কলপাড়ে যখন জল পাচ্ছে এখানেই থাক। আর বড় হয়ে গিয়েছিল বলে লঙ্কা গাছটা তুলিনি, তো দেখো কত বড় বড় লঙ্কা হয়েছিল। আর যেন একটা লঙ্কা গাছে এত লঙ্কা হয়, যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে যেন পুরো সপ্তাহ তোমাকে আর মানে লঙ্কার জন্য চিন্তা করতে হবে না। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর সংসারের কাজকর্ম, তারপর খাওয়া দাওয়া সবকিছু শেষে তো আমাদেরকে রান্না করতেই হয়। তো আজ দেখো আমি কিন্তু খুব সহজ উপায়ে, খুব কম করেছি রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি কি করছি বলতো, পাতা বাটা দিয়ে রান্না করছি। আর এই পাতাটা হচ্ছে লাউ পাতা। আসলে আজকে আমি লাউ ডাঁটা, আলু, পেঁপে সবকিছু দিয়ে একটা তরকারি করছি, সঙ্গে বেগুনও দিয়েছি। আর সেই পাতাগুলো না আজকে ভাজা করলাম না, আজ একটু অন্য কিছু খেতে ইচ্ছে করলো। আসলে এই শাক ভাজা ব্যাপারটা তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয়, তোমরা তো জানো। তাই ভাবলাম আজকে শাকটা একটু অন্যরকম ভাবে করি। তো লাউ পাতাগুলো না খুব বেশি ছিলও না, খুব অল্প ছিল। তো সেই লাউ পাতা দিয়ে আজকে এটা, এই যে পাতার ভর্তা বানাচ্ছি। আর এটার সঙ্গে দিয়েছি রসুন, আদা, জিরে, লঙ্কা সবকিছু। হ্যাঁ, লঙ্কাটা খুব কম দিয়েছি, কারণ কি বলতো, ছেলে বেশি লঙ্কা দিলে খেতে পারে না। আর দেখো ওটা নেড়ে নেড়ে যখন, অনেকক্ষণ নেড়ে নেড়ে যখন জলটা শুকিয়ে যায়, পুরো শুকনো হয়, তখন শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হয়। ব্যাস, ওই পাতার ভর্তাটা কিন্তু হয়ে গেল। আর লাউ ডাঁটার তরকারি তো করেই নিয়েছি, আর করলাম পটল ভাজা। খুব তাড়াতাড়ি যেন রান্নাটা করে নিয়েছি, দুদিকে কড়া বসিয়ে রান্না করেছিলাম। আর এই কারণেই করেছিলাম যে প্রথমে ভাবিনি যে কাঁচা ধোয়াটা করব। তো ভেবেছিলাম যে আজকে কাঁচা ধোয়া করব না, কিন্তু যখন দেখলাম রান্না হয়ে গেল, আসলে আমাদের ঘরের গৃহিণীদের এরকমই হয়, একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেলে তখন মনে হয় কোন কাজটা করি বা কোনটা পড়ে আছে সেটা করে নি। তাই ভাবলাম কিছু জামা কাপড় ছিল, আর আমি যে বাইরে গিয়েছিলাম ব্যাগ দুটো ছিল, তো ভাবলাম যে এগুলোই আজকে ভালো করে ধুয়ে নিই। আর সবগুলোই দেখো সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর সার্ফ দিয়ে ভিজিয়ে এখন তো ঘরের অন্যান্য কাজগুলো করব, তারপর কাঁচা ধোয়া। এখন দুপুর হয়ে গিয়েছে, আর বাবা যেন তো খেতে দিতে বলল। তো সেই জন্য বাবাকে এই যে খাবার বেড়ে দিচ্ছি। আর জানো, সংসারে না সব দিকটাই আমাদেরকে খেয়াল করতে হয়। তো এই যে যাদের সুগার আছে, তাদের জন্য না এইভাবেই খাবার বাড়তে হয়। মানে আলুগুলো জলে ভেজানো ছিল, কিন্তু খাবার যখন বাড়ি তখন আলুগুলো বেছে দিতে হয়। ব্যাস, আমাদেরকে এই সব দিকগুলো খেয়াল রাখতে হয়। আর শুধু যদি আলু দিয়ে দিই তখন আবার তাদের সুগার বাড়বে, সেক্ষেত্রে আবার অনেক খরচ, অনেক কষ্ট। ব্যাস, এই সমস্ত কিছু সংসারের সমস্ত দিক মেনটেন করে চলতে হয়, তাহলেই কিন্তু আমাদের সংসারে সারা মাস স্বল্প আয়ে চলে, আর সংসারে কোনো সমস্যা হয় না। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি শেষে খাচ্ছি, আমার খুব একটা খিদে ছিল না। তো এখন এই পাতাটা দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে আর কোনো সবজির দরকার নেই। এই যে ভর্তাটা, এই ভর্তাটা তোমরা কিন্তু অবশ্যই খাবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। এখন দেখো বাসন ধুয়ে দেখছি আমার শাশুড়ি মা বেশ ভালো করে পান সাজাচ্ছেন। তো কদিন না কেনা পান খাচ্ছিলেন, আর কেনা পানের দাম কত তোমরা তো সবাই জানো। তারপরে যেন কেনা পান খাওয়া বন্ধ করে দিয়েছেন। আর আমি বলেছিলাম মানে পানের জন্য যা যা লাগে সবকিছু এনে রাখতে, এতে কিন্তু খরচটা খুব কম হয়। তো দেখো ওনারা কিন্তু রেগুলার পান খান, আর পানটা খেতেও ভালো লাগে, কারণ এতে বেশি কিছু দেয়া থাকে না। আর ঘরে সাজিয়ে যদি পান খায় তাহলে নিজেদের ইচ্ছে মতো জিনিসগুলো সাজিয়ে খেতে পারবে। কি বলো বন্ধুরা, এই সমস্ত জিনিস কিন্তু নিজেদের হাতে বানিয়ে খেতে তার আনন্দ, তার মজা একটু আলাদাই থাকে, তাই না? তো বন্ধুরা, দেখো পান খাচ্ছে মা বাবা, আর এটা কিন্তু তোমাদের সামনে আজ প্রথমবার তুলে ধরলাম। তো কেমন লাগলো এই পানের সাজাটা অবশ্যই জানাবে। যদিও এতে বিশেষ কিছু নেই, আর এর মধ্যে কিন্তু একটু জর্দা আছে। তো বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই পাশে থেকো।
আগের দিনের ভিডিওতে অনেকেই কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো যে রুটি আলু ভাজা খেতে খুব ভালো লাগে, অনেকেই বলেছো পান্তা ভাত খেতে ভালো লাগে। আর আমার না এই সুন্দর কমেন্টগুলো দেখে খুব ভালো লাগলো যে সবাই কিন্তু আমার এই খাবারগুলোর অনেক প্রশংসা করেছো। আমি কিন্তু এই ঘরোয়া ভাবে রান্না বান্নাই করি। আর এদিকে দেখো এই টেবিলটা মুছছি যখন তখন গেল কারেন্ট চলে। তো কি আর করব, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।